আমার কোনো লোভ লালসা আত্ম অহংকার বলতে কোনো জিনিস আমার ভিতরে নাই। আমার কোনো শত্রু নাই, আমার বন্ধুর অভাব নাই। কারণ আমার বাড়ি এই জায়গাতে আপনার ব্রিজ পদ্মা। আমার পদ্মার পাড়ের পরে আর কোনো জমি ছিল না। এই জমিটা কেনার জন্যে আগে আমি নুরুল ভাইকে বলছিলাম যে ভাই যদি জমিটা বেচেন আমারে দিয়ে নেন। যাক ভাগ্যে এই জমিটা জুটছিল। 90 সনে 89তে জমি কিনি। এরপরে এই জমির উপরে আমার কোনো কি করব, কি হবি না হবি কোনো কিছুই করিনি। ওইভাবেই পড়ে থাকতো। আমি ছোট্ট একটা চাকরি করতাম। আমার চাকরিতে আমার ছেলে মেয়ে নিয়েই আমার সংসার ছিল। রাজবাড়িতে 42 বছর চাকরি করি। 35 বছর চাকরি আর 10 বছর রিটায়ার্ড আছি। আমার ধন সম্পদ বলতে কিছু নাই। আমার সম্পদ হলো আমার 2 মেয়ে, 1 ছেলে, 5টা নাতি। এই আমার ধন সম্পদ। আমার কোনো লোভ লালসা আত্ম অহংকার বলতে কোনো জিনিস আমার ভিতরে নাই। আমার কোনো শত্রু নাই, আমার বন্ধুর অভাব নাই। এই ইউনিয়নটা ছিল 42 নম্বর। রাজবাড়ী জেলায় 42টা ইউনিয়নের মধ্যে আমি চাকরি করছি। এটা ছিল আমার কাছে আমার নিজের ইউনিয়ন। এই ইউনিয়নের কোনো লোক কোনো বিপদে পড়লে আমার কাছে গেলে আমি তাদের টাকা পয়সা লাগতে দেইনি। কোটাইছেন কেন? টাকা পয়সা খরচ করবেন না। অনেক উপকার যতদূর পারছি চেষ্টা করছি। তা আপনাদের আমার একটাই আহ্বান, আপনারা সবাই এই মসজিদের খেয়াল রাখবেন। এটা আপনাদের মসজিদ, আমার না খাজা বাবার। এই মসজিদটার জন্য আপনারা প্রাণ চেষ্টা করবেন এবং নামাজ পড়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।